তারেক রহমানের জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। জনসভার প্রস্তুতি সহ স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন ময়মনসিংহে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আফসানা। আপনি জানেন যে আগামীকাল ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসবেন এবং আমি যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি সেই মাঠটি হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস, ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। এই মাঠেই কিন্তু তিনি জনসভায় বক্তব্য রাখবেন, অর্থাৎ তাকে উদ্দেশ্য করেই কিন্তু এই মাঠটি কিন্তু সাজানো হচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে এই মাঠটি সন্ধ্যার মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ হয়ে যাবে। আর এছাড়া যদি প্রস্তুতির কথা বলি, যে তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহের যে 31টি ওয়ার্ড রয়েছে, সেই 31টি ওয়ার্ডে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক সভা করেছেন। এছাড়াও কিন্তু আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ প্রেস ক্লাবে এই প্রস্তুতিমূলক সভাও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি যদি বলি, যে এখানে আমাদের ময়মনসিংহের পুলিশ সুপার তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, অর্থাৎ কঠিন নজরদারি রাখা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছেন। এছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নগরীর বিভিন্ন অলিগলিতে আমরা দেখেছি যে উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে, অর্থাৎ নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর পর তাদের তারেক রহমানকে দেখবেন এমনটি তারা প্রত্যাশা করছেন। যে কারণে আমরা অনেক নেতাকর্মীকে আগে থেকেই এই সার্কিট হাউস মাঠে কিন্তু এসে অবস্থান করতে দেখেছি, অর্থাৎ তারা যেমনটি বলছেন তাদের প্রিয় নেতাকে তারা দেখবেন, অর্থাৎ এইখান থেকেই তারা তাদের প্রিয় নেতার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। এবং এই যে ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা, এই 4টি জেলার কিন্তু 24 জন প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীদেরকে কিন্তু এখান থেকে কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদেরকে পরিচিতি করে দেওয়ার জন্য কিন্তু কথা রয়েছে। তো আমাদেরকে নেতাকর্মীরা এমনটি জানিয়েছেন। তো প্রস্তুতি সব মিলিয়ে কিন্তু এখন মোটামুটি বলা চলে যে খুব জোরে সোরে প্রস্তুতি চলছে তারেক রহমানের আগামীকালের কর্মসূচিকে ঘিরে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য।